এরপরে আমরা কি করছি? কোনো ধরনের বিচার সংস্কার না করেই নির্বাচন করে চিল্লাচিল্লি করা হচ্ছে। আপনি দেখবেন জাতীয় পার্টির কালকে শামীম সাহেব বলেছে জাতীয় পার্টিকে রক্ষা করা নাকি বিএনপির দায়িত্ব এবং কাজ। এই কথা বলার সাথে সাথে বিএনপি কেন একটা স্টেটমেন্ট দিল না যে উনি যেটা বলেছে সেটার তীব্র প্রতিক্রিয়া, তীব্র প্রতিবাদ জানাই। যদি জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ হয় তাহলে আমি বলবো ফ্যাসিবাদকেও বিএনপি পুনরায় নিয়ে আসার একটা পরিকল্পনা করছে। আর যদি তারা সেটা না চায় জাতির সামনে বলুক যে জাতীয় পার্টির সেক্রেটারি শামীম কিভাবে বলে যে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ। আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এত নৈতিক অবক্ষয় হতে পারে না। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াকে দেখে আমরা অনেকে রাজনীতিতে আসছি, তার দলের কাছ থেকে এরকমের কিছু আমরা আশা করি না। তো পুনরায় আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির থেকে বলতে চাই নূর ভাইয়ের উপরে যারা হামলা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে প্রথমে বিচার, তারপরে সংস্কার, এরপরে নির্বাচনের দিকে যেতে হবে এবং এই জাতীয় পার্টি সহ 14 দলের ফ্যাসিবাদী সহায়কদের এই বাংলাদেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71 এবং 24-এ আত্মোৎসর্গকারী সকল শহীদ বীর যোদ্ধা যাদের অক্লান্ত ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশ এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের বলতে চাই বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এই চক্রান্তের সাথে সরকারের থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন সংশ্লিষ্ট আছে বলে মনে হয়। তা না হলে নুরুল হক নুরুর মতো একজন ত্যাগী নেতা, একজন যোদ্ধা, জুলাইয়ের অন্যতম যোদ্ধা, সব মুখ্য সারির নেতা, তাকে পিটিয়ে নির্মমভাবে আহত করার সাহস এই বাংলাদেশের কারো ছিল না বলে আমার মনে হয়। যেই সেনাবাহিনী, যেই পুলিশ বাহিনী নুরুল হক নূর ভাইকে পিটিয়ে হত্যা চেষ্টার জন্য এই কাজ করলো, অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যেই জাতীয় পার্টির জন্য এই 24 পরবর্তী বাংলাদেশে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হলো, ওই জাতীয় পার্টির জিএম কাদের সহ শুরু করে সমস্ত ইন্ডিয়ান স্পেন্সার থেকে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে এই জাতীয় পার্টিকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। প্রয়োজনে আমরা রক্ত দিব, মারা যাব, ইনশাল্লাহ কখনোই এই ফ্যাসিস্টকে এই বাংলাদেশে পুনরায় আনার কোন পরিকল্পনাকে আমরা সফলতা দিব না। মাননীয় সেনাপ্রধান স্যারকে থেকে শুরু করে সবাইকে বলতে চাই এই জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর অনেক ত্যাগ ছিল। যদি সেনাবাহিনীর সামনে না আসতো তাহলে হয়তো এই অভ্যুত্থান আরো কঠিন হতো, আরো রক্তযুক্ত। তো আপনারা বাংলাদেশের নায়ক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনাদের ভিলেনে পরিণত হতে হয়। আপনারা জানেন কিছুদিন আগে দৈনিক আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট পাবলিশ করেছিলেন যেখানে বলা হয়েছে যে হাসিনার আমলের জুস খাওয়া সমস্ত সুযোগ সুবিধাবতী 15 জন আমলা বর্তমান সচিবালয়ে সচিব হিসাবে অধিষ্ঠিত আছেন। তো যেই উপদেষ্টা পরিষদকে ডক্টর ইউনূস সহ যাদের আমরা এই ছাত্র জনতার রক্তের উপর থেকে বসালাম, তারা কি বসে বসে ললিপপ চুচ্ছেন? তারা কি এত কিছু জানেন না? আমরা দেখতে পেলাম নুরুল হক নুরু ভাইয়ের উপরে হামলার পরে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি নিন্দা জানায়। আরে তোমার কাজ তো ভাই নিন্দা জানানো না, আপনার কাজ হচ্ছে এটার বিচার করা। আপনারা কেন এখন পর্যন্ত অ্যাকশনে যেতে পারলেন না? কেন জাতীয় পার্টিকে জিএম কাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? এই জিএম কাদের যেই জাতীয় পার্টি এই গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বৈধতা প্রদান করেছে, সে কিভাবে এখন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে পারে? সুপ্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, এই বাংলার মাটি থেকে জাতীয় পার্টিকে সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর ভাইয়ের উপর সহ যারা ছিল, যাদের উপরে হামলা হয়েছে,
তাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের তার প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা সহ যারা ওই হামলার সাথে জড়িত ছিল আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও গ্রেফতার করতে হবে। ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ রিপাবলিক পার্টি তার সূচনা লগ্নর পর থেকে দেশের কথা এবং মানুষের কথা বলতে আসছে। এই কথা বলতে গিয়েও আমরা অনেক অংশে বাধাপ্রাপ্ত হচ্ছি। আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে বাধাপ্রাপ্ত হচ্ছি। তবে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা ক্ষমতার রাজনীতি করার জন্য আসি নাই। আর দরকার হইলে যত বাধা দিক না কেন বাংলাদেশ রিপাবলিক পার্টি মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, অধিকারের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ন্যায়ের পক্ষে থাকবে। কোনো ধরনের অন্যায় রিপাবলিক পার্টির পক্ষ থেকে সহ্য করা হবে না। সেটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পার্টির কেউ হয় তাও সহ্য করা হবে না ইনশাল্লাহ।